প্রতিবছরের মতো এবছরও কোচবিহার বইমেলা প্রাঙ্গণে বইমেলার শেষ দিনে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা। জানা যায় উক্ত প্রতিযোগিতা 3টি বিভাগে প্রায় 200 জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা। এই বইমেলা প্রতিযোগিতায় প্রতিযোগীদের সাথে সাথে তাদের গার্জিয়ানদের প্রচুর উন্মাদনা থাকে। তিনি আরও জানান, এই প্রতিযোগীদের মধ্যে যারা প্রথম হবেন তাদের রূপার কয়েন দিয়ে পুরস্কৃত করা হবে এবং দ্বিতীয় ও তৃতীয়দেরও পুরস্কার দেওয়ার পাশাপাশি প্রত্যেকটি প্রতিযোগীকে ছোট উপহার ও টিফিন দেওয়া হবে। এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কি বললেন আমরা আরও একবার শুনে নেব। এখনো পর্যন্ত 200 জন এসেছে, আরও হয়তো কিছু জন আসবে। বসে আঁকো বলছে 3টে বিভাগে হচ্ছে, তো তাদের নিজেদের মতো বিষয়গুলো বিচারকরা বলে দেবে। বসে আঁকো প্রতিযোগিতাটা নিয়ে একটা দারুণ উন্মাদনা রয়েছে। প্রত্যেক বছর বইমেলার বসে আঁকো প্রতিযোগিতায় বহু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে, গার্ডিয়ানরা আসে। সকাল সকাল এই আজকে শীতের প্রকোপটা মারাত্মক, তা সত্ত্বেও গার্ডিয়ানরা তাদের বাচ্চাদের নিয়ে সকাল 10টার মধ্যে পৌঁছেছে। আমরা জেলা বইমেলা কমিটির পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা জানাই। এবার প্রথম যারা হবে তাদেরকে রূপার কয়েন দিয়ে পুরস্কৃত করা হবে এবং দ্বিতীয় তৃতীয় তারাও পুরস্কৃত হবে এবং সকলের জন্যে ছোট কিছু উপহার, কিছু টিফিন বাচ্চাদের জন্য রয়েছে। আমরা বইমেলা কমিটির পক্ষে আর্ট শিট এবং পেন্সিল দিচ্ছি, তারাও বাইরে থেকে রং পেন্সিল নিয়ে আসছে। সুতরাং একটা বর্ণময় বসে আঁকো প্রতিযোগিতা, যেটার জন্য আমরা সকলে মুখিয়ে থাকি। বইমেলার একটা ইন্টাগ্রাল পার্ট হয়ে দাঁড়িয়েছে এটা, এবং বহু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। এটা বইমেলাকে আরও বেশি বর্ণময় করে দিচ্ছে। 3টা বিভাগে 3টা তাহলে রূপোর ইয়ে থাকে। প্রথম যারা হবে তাদের কয়েন পাবে।